ওইসব বললে তো হবে না আপা, আজকে আমার ঘরে থাকার কথা। উই চলে নাকি? হ্যাঁ, আমার কাছে বিয়ে করে আনিতে আমার সাথে থাকবি। ছাড়েন। জি না, অত সস্তা না। এতদিন আমি সাইডে দিছি, আজকে কোনো ছাড়াছাড়ি নাই। বুঝা একটা আমার ঘরে থাকবে। জি না, আমার সাথে থাকবি। সমস্যা কি বুঝিস নে? না বুঝিস নে? না। আমি বাইতে আইছি, কখন আমার খাবার দেখি রে? তোরা দুই বোনের মতো এনে বসে একেবারে আপনে ঢলাঢলি করতেছি, আর আমি লোকটা না খাই এখন পর্যন্ত ঘুরতেছি। চৌকাট আমার আর টানা লাগবে। কি? আইভি, আইভি, কি হইছে? ডাকতেছো কেন? ডাকতেছি, খুঁজেই তো পাওয়া যায় না। থাকো কোন জায়গায়? সারাদিন সংসারে কাজ নিয়েই ব্যস্ত থাকবো, আর কোথায়? কাজ আছে না, কাজ করতেছিলাম। আরে কাম করতেছি না, শরীর দেয়া বেড়াচ্ছে মানসিক, এটাই তো বুঝতে পারতেছি না। 3 দিন আগেই শস্য মূল্য থোয়া হয়েছে এই জায়গায়, ওগুলো অমনি আছে ভিতরে শস্যে গাদি, আর চেহারা দেয়া বেড়াচ্ছে জায়গায় জায়গায়, আর করতেছি কাজ করতেছি নাকি? চেহারা দেখে বেড়াইতেছি? তোমার সংসার কি কম কাজ? এত করে বলে একটা কাজে লোক আইনে দাও, তা তো দিবা না। সমস্ত কাজ আমার করতে হয়, আবার বড় বড় কথা বলো, তাই না? কাজের লোক রাখে দেবো না, কাজের লোক একবারে নিয়ে আসবো, একবারে। মানে? হ্যাঁ, চৌকাট বদলাবো। কি? চৌকাট নিয়ে আসবা মানে? মানেটা কি? তোমার যে কত মুরত সেটা কি আমি জানি না? ওই মুখ দিয়ে ফটর ফটর করো। এই, আমি তোমার সেবা করলে তো করে কে? সংসারে কাজ করবো, আবার তোমার পিছনে লাগা থাকবো, অত ঠেকা পড়ে নাই। যাও, পারলে চৌকাট আইনে দেখায় দাও। মুখে এত বলচাল মারো না, বুঝতে পারছো? আমি ভালো করে জানি, মোল্লার দর মসজিদ পর্যন্ত। আমি চৌকাট আনতে পারবো না। কি করছিস কি? আজকেই আমি চৌকাট নিয়ে আসবো, তুই জানিয়ে রাখিস। আরে যাও যাও, হ্যাঁ, আমিও দেখে নেব। তুমি চৌকাট নিয়ে আসো আগে। ওই তখন কিন্তু ওই না চোখের পানি আর নাকের সঙ্গে এক হয়ে যাবি, কান্তি কান্তি জীবন যাবি। এটা তুমি কি করলে? আমি এমনি কইছি। এই কথা কর সাথে সাথে কিন্তু জীবনটা টানে চিনি বেলা তো বোঝান যাইস। হ্যাঁ হ্যাঁ, যাও। হ্যাঁ, ওই চোখের পানি আর নাকের পানি এক আইভির হয় না। আইভি খুব শক্ত মেয়ে, আর তুমি যে কতটুকু পারো সেটাও আমি দেখে নেব। যাও, নিয়ে আসো, যাও। চ্যালেঞ্জ করলো তো? হ্যাঁ, চ্যালেঞ্জ করলাম। এক্ষুনি যাচ্ছি, বউলি আমি বাড়িতে ফেরবো, তুই এটুকু জানিয়ে রাখিস। আরে যাও। আমাকে ভয় দেখাইতে আসছে, আমি অত ভয় পাওয়ার মেয়ে না। দাদা, কোনে যাচ্ছাও? যাচ্ছি, যে নাকি না যাই, তোর কাছে কই পথ দিয়ে যাওয়া লাগবে আমার? না, দিন দিন ইয়াং হয়ে যাচ্ছে তো, মনে হচ্ছে আমার তো বয়স তোমার কম। আমার বয়স কয়দিন হয়েছে রে? কয়দিনকার মানুষ আমি। এই দাড়ি কয়টা কিন্তু পাকা দিছি, বিদেশি কাটাকুটি পাকি গেছে, তাই আমি এরকম ঠেকা রাখছি। তাতে আমার বয়স আর কয়দিন হয়েছে? না, তাও অবশ্য ঠিক, কিন্তু এখন যাচ্ছাও কোনে? আমি যেহেনেই যাই, তোর কাছে কই পথ দিয়ে যাওয়া লাগবে আমার? এই, তোর কাছে কিছু কই পথ দেবো আমি? তুমি আমার দাদা, আর দাদা মানুষ তো বন্ধুই হয়। তে কোনে যাচ্ছাও, আমাকে নিয়ে যাও, চলো দুই নাতি আর দাদা একসাথে ঘুরে আসি। কি করলু? তুই আমার বন্ধু? ওই বয়স হয়েছে তোর? তোর দাদা আসলে আমার বন্ধু, ও আসতেছে আমার বন্ধু হয়, আমার সাথে যাবি। লাতি হয় তোর, লাতির গুলি মারিয়ে গিয়ে নিয়ে শোন, আমি যে জায়গায় যাই, যে জায়গায় থাই, খবরদার আমার সামনে আর কোনো কথা বলে তুই। 2 দিনকার সেরালে আমার সাথে বন্ধু হবি। শালা পাগল কি গাছে ধরে? তোমার দেখি সেরে শোনো, আমার ঘুম খাওয়া সব হারাম হয়ে গেছিল। কোনদিন আমি ঘরে দিয়ে আসবো, সেই দিনকে আমি শান্তি পাবো। জানো, আমার কাছে লাগতেছে কি, যে পৃথিবীর সব মেয়েদের সুন্দরীর কাছে তুমি 1 নাম্বার। তুমি হচ্ছে আমার বেশি সুন্দরী। হ্যাঁ। আর যত ভালো সুন্দরী আনিয়ে দিক আমার কাছে, ওরা সুন্দরী না। খুব ভালো লাগতেছে। হ্যাঁ, একটু একটু একটু। এই যে আমার বাড়ি, এখনো রং করিনি, অবশ্য রং টং করবো। কি পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। বাহ বাহ। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া, আমি যে বন্ধু তোমারই লাগিয়া। মা
ভাই মা কি সুন্দর নীলা খেলা এটা চলতেছে, এটা কি না? হ্যাঁ এটা তোর ভাবি। ইরে আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেছে বড় ভাবি। এই আস্তে কথা ও বল। ভাবি দেখো তোমার কি সর্বনাশ হয়ে গেছে ভাবি। কেন বড় ভাই, তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? তোর এরকম এটা কে? কিটা মানে? এটা আমার বউ, বিয়ে করে নিয়ে আসলাম। বিয়ে করে নিয়ে আসলা? একবার কি আমার অনুমতি নিছো? তোমার অনুমতি নেবো মানে তেন তুই কলু পারবে না নে, বুড়ি হয়ে গেছি আমি, আর আমার কোনো ক্ষমতা নাই। এই দেখ চৌকাটার একটা নতুন লিথে চলে আসলাম, এখন কিরম লাগতেছে? আচ্ছা আমি বুঝি না, এই তোমার বাপ মার কি ভাত কাপড়ের অভাব হয়ে গেছিল এরকম বুড়া ধামরা কাছে তোমার দিয়ে দিল? একবারও চিন্তা করলে না বুড়ার বাড়ি বউ আছে না বাচ্চা কাচ্চা আছে? এই চুপ! এখন এই বয়সে যে সাজিয়ে খুঁজে গ্রাম ঘুরে বেড়ায় সে আর আমার মর্যাদা কি বুঝবি? তোর বাপ মা কি ঠিক পায় নাই? এরকম বুড়া ধামরা কাছে বিয়ে দিয়ে দিছে, ভাত কাপড়ের অভাব ছিল নাকি? চুপ! ও শোনা, চলো যাই। এই দাঁড়াও, এই দাঁড়াও বলছি, এই দাঁড়াও, এই বড় ভাই, দাঁড়াও বলছি। বড় ভাই, এ বড় ভাই, এই শুনছো? ভাই দরজা খোলো না। ভাবি, এই ভাবি ব্যাপারটা আমি দেখতেছি, তুমি তোমার রুমে যাও, যাও, টেনশন করো না, আমি দেখতেছি। এ বড় ভাই, বড় ভাই, এ কি আছে রে? দরজা কোন? কে কি আছে? কি কি খবর চাচ্ছিস তুই? আচ্ছা ভাই, আমি কিন্তু সৎ নাই কো, আমি তোর আপন মার ম্যানের আপন ছোট ভাই। আমার তো বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ে না দি তুই আমার বিয়ে করে কিসের জন্য নিয়ে আসলু ক? তাই শুনবো তুই তো কতদিন করে কইছিস যে সংসারে কত কাম আছে, একটু কাম কর। তুই যদি কাম করতো তো কবে বিয়ে দিতাম আমি। ওরে বাবা, খাওয়াই গেলি পরে বোনের মোষ তারা বেড়াও, আর তোমাক বিয়ে দিয়ে আর একটা মেয়ের বুঝা আমি ঘাড়ে নেবো নাকি? তোক যে আমি কলিম আমাকে তোরা বিয়ে দিতে কোনো কাজ তোর করা লাগবে না, সব কাজ আমি করবো। গাড়ে জোগাড় লুটি গেলি পরে কাজ তখন একা একাই করবো। আমি শুনি বিশ্বাস করিনি, দেখি বিশ্বাস করিনি, করিয়ে দেহা আমাক। আগে কাম কর, তারপরে দেখ টুকটুকি দিয়ে বউ আনিয়ে দেবো। যা, এখন আমার সময় নেই, যা সর। আইভি, আইভি, ভাইজান, কিরে জরুরি খবর দিছিস, কি হয়েছে? ভাইজান ও আরেকটা বিয়ে করছে। কি বলিস? কি হ্যাঁ, আর একটা বিয়ে করছে কেন? কি হয়েছিল? আর কিছুই হয় নাই, সংসারে সমস্ত কাজ করি ঠিক মতো সময় দিতে পারি না, সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে, তা আমি আমার রাগের মাথায় বলছি তোমার যদি মুরত থাকে তো বিয়ে করে না দেখাও। সেই দিনই সে বিয়ে করে নিয়ে আসছে। আসলে আসলে কি বলবো, এই বয়সে আর একটা বিয়ে করছে। তার ভাই আছেন একটা বাড়িতে? আছে, সে তো তারে বিয়ে করায় না, খালি বলে কাজ করস না, তোর কণ্ঠ ভালো না, হ্যান তেন। কোথায় তার ভাইরে বিয়ে করাবে তা না, সে নিজে যে বিয়ে করে নিয়ে আসছে। শোন, দুঃখ করিস না, এটা একটা তোর কপালে ছিল, হয়েছে। এখন কি করবি, বিয়ে তো হয়ে গেছে, করার তো কিছু নাই। আমি চাই কি দুজন মিলেমিশে সংসার কর। ভাইজান সেটা কি সম্ভব কও? কেন সম্ভব না? অনেক মানুষ জায়গায় হচ্ছে না, হচ্ছে তো। সব কিছু ভাগ দেওয়া যায়, স্বামীর ভাগ কোনো মেয়ে দিতে চায় না, আমিও দিতে চাই না ভাইজান। দেখ বোন, আমি তোর কষ্টটা বুঝি, বুঝি দিয়ে না তা না তো, আমি বুঝি তো, আমি তোর ভাই না। দুঃখ করিস না। তো যদি কোনো দেখিস অশান্তি তাহলে আমার বাড়িতে চলে আসবি। আচ্ছা ঠিক আছে ভাইজান, ভিতরে আসো। না, আমি ভেতরে যাব না, যে কথা শুনলাম আমি যাব না বোন। তুই ভালো থাকিস, আমি যাই, আমার কাজ রয়েছে। হ্যাঁ? আর যে কোনো সমস্যা হলে তুই আমাকে ফোন দিস। আচ্ছা, যত যাই বলো ভাইজান, এটা আমি কখনোই মানতে পারবো না। আমার কষ্টটা আমি কাউকে বুঝাইতে পারতেছি না। মাথা চুলের যত্ন নেস না, একটু তেল পানি দেওয়া লাগে না? আপা আপনি তো আছেন, আপনি তো সব করে দেন আমার। তারপরও নিজের যত্ন নিজের করতে হয়। ও তোমরা এই জায়গায় কি আরামে বসে আছে যেন সাহেবা দুইজন। আচ্ছা তোমার হয়েছেটা কি, সমস্যাটা কি? আরে কি হয় নাই তাই ক। এই বেলা কত বাজে, আমি কখন এসে বাড়ি বসে আছি, আপনি দিয়ে বসে আছি। এ আমার খাবার দেয় কিরা রে?
দুইজন বসে আছে তো একেবারে মানিক জোরের মতো। আমরা দুইটা বোনের মতো মিলেমিশে থাকতেছি, সেটাও তোমার সমস্যা। তোমার আসলে তোমার মূল সমস্যাটা কি আমি সেটাই বুঝি না। সমস্যা কি বুঝিস না? না বুঝিস না? না। আমি বাড়িতে আইছি, কখন আমার খাবির দেখি রে? তোরা দুই বোনের মতো এনে বসে একেবারে আপনে ঢলাঢলি করতে যাও, আর আমি লোকটা না খাই এখন পর্যন্ত ঘুরতেছি। চৌকাটা আমার আর টানা লাগবে। কি? হ্যাঁ, তোরা মিলে মিলে থাক, আর আমাকে দেখাশোনার জন্য আর একটা চৌকাট আমি আনবো। এটা তোরে কয়া দিলাম, জানি রাখিস। পছন্দ হয় না আমাকে দেখে, না পছন্দ করা ছাড়িয়ে তখন দেখিস নি। দেখছিস চরিত্র দেখছিস? হ্যাঁ, আমার কথা তো বিশ্বাস করলি না। হ্যাঁ, এখন দেখ, এই তো নিয়ে আসলো বইলা, এর চরিত্রই হচ্ছে খারাপ। একটা দিয়ে তার স্বাদ মেটে না। আপনি যত যাই বলেন আপা, চরিত্র খারাপ হোক আর যাই হোক, বিয়ে যদি আরেকটা করছে না, আপনি আমাকে মাইনে নিছেন, আমি কিন্তু এগুলো মানবো না, বুঝছেন? আমি একদম দেখে ছাড়বো। তুই যা করা করিস, আমি আর কিছু বলতেছি না। আমি কিছু বললেই দোষ হয়ে যায়। আমি ছেড়ে দিব না। ভাবি, কে আছে ছোট ভাই? তোমাকে কটা কথা কমি চাই। বলো। তোমরা এই যে বাড়িতে দুটি বউ, কত সুন্দর হাসি খুশি, কত সুন্দর মিলেমিশে আইসাও। ভাইয়ের মুখে হাসি, তোমার মুখে হাসি, কিন্তু আমার মুখে তো কোনো হাসি নাই ভাবি। ভাই তো আমাকে বিয়ের সাথে দিলে না, বুঝছাও? তুমি একটু ভাই কয়া আমার বিয়ের ব্যবস্থা করো। আর না হলে তোমার খালা তো যারা তো ভূমি তো মামা তো পাড়া তো দিয়েছে, একটা মন থাকলেই হবি। আমার বিয়ের ব্যবস্থাটা করে দাও। আচ্ছা ছোট ভাই, তুমি ওই নিয়ে একদম চিন্তা করো না। তোমার ভাই যদি ব্যবস্থা নাও করে, আমি দেখতেছি বিষয়টা, ঠিক আছে? তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। তুমি সত্যি? আমার পরে ভরসা রাখো। আচ্ছা ঠিক আছে। আমার মনের মধ্যে কচ 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 গরমে লাগিয়েছিলে, বুঝছাও? এখন তিনি মনের মধ্যে কিরম দিন একটা ফুর্তির বাতাস আসলে। ধন্যবাদ ভাবি, ধন্যবাদ। মনের বিয়ে পাগল একদম, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। দেখছো সবুজ কত সুন্দর আমাদের গ্রামটা। আর তোমার শহরে তো খালি ইট পাটকেল দিয়ে বুঝাই, সবুজের বালাই নাই, তাই না? তবে হ্যাঁ, এই প্রকৃতির মতো সুন্দর কিন্তু তুমিও। তুমিও কিন্তু একেবারে পূর্ণিমার চান, হ্যাঁ, যার কারণে খুঁজে খুঁজে দেখি তোমাকে পছন্দ করে আমি বিয়ে করে নিয়ে আসলাম। আর শোনো, বাড়ির যাওয়ার পরে যে যাই হোক তুমি কিচ্ছু মনে করবে না, ঠিক আছে? আরে আমি ঠিক, তোমার লক্ষ্য তারা কিন্তু আলো দিতে পারবে না। এক চন্দ্র ঠিক, তুমি আলোয় পরিপূর্ণ হয়ে থাকবে, ঠিক আছে? সব সাইডই সুন্দর। আর এই যে সামনে দেখতেছো না, মেন রাস্তার থেকে একটু আগায় গেলে আমার বাড়ি। তুমি তো ধারণা করতেছো কত রাস্তা হাঁটানোর চেয়ে কোথায় বাড়ি, কি ব্যাপার, কি বৃত্তান্ত। এই দেখো মেন রাস্তায় চলে আসলাম এখন। এখান থেকে অল্প একটু দূর আমার বাড়ি, ঠিক আছে? অল্প একটুই তো। হ্যাঁ অল্প একটু, কারণ তোমাকে হাঁটা নিয়ে আসতেছি মাঠ ঘাট দিয়ে, যাতে অনেক লোকজন দেখে যে ওই যে গফুর ভাই বিয়ে করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আরে তোমার মতো একটা বউ যারা আছে তার আর কি লাগে কো? দাঁড়াও না, আরে পরে আরে যাবো তো, পুড়ে চলো। যাবে কেন? জানো, তোমাকে বিয়ে করে না মনে হচ্ছে যে আমি পাখি হয়ে গেছি, আকাশে শুধু উড়ে বেড়াচ্ছি। হ্যাঁ, আর মনে হচ্ছে কি আমার বয়সটা একবারে 25 বছরের হয়ে গেছে। মনেই হচ্ছে না যে আমার বেশি বয়স হয়েছে। চলো যাই, এই যে আমার বাড়ি। বড় বউ, বড় বউ, মেজো বউ, এই মেজো বউ, এই কোথায় সব? তাড়াতাড়ি আসো। আবার একে বিয়ে করে নিয়ে আসছো? কইলাম না যে চৌকাট আর একটা নিয়ে আসবো। তোমরা তো দুইজন বোন, আমার বউ না। আমার যদি বউ হইতে তাহলে তো আমার একটু খেয়াল রাখতে।
আমি না খেয়ে বাড়িতে ঘুরি, তোমরা বোন বোন বসে আলাপ করো। তা আমার খেজমত করার জন্য আমি একটা বিয়ে করে নিয়ে চলে আইছি। কি বললা? তোমার খেজমত করার জন্য নিয়ে আসছো? তোমার খেজমত এবার আমি শিক্ষা দিয়ে দিব, তা না হলে আমার নাম আইবি না। এই তাসির, এদিকে আয়, আয়, আজকে উচিত শিক্ষা দিয়ে দিব। বড় ভাই আমার তো বউ লিয়ে আছে। তোমার জন্য আনে নাই তোমার বড় ভাই বউ, তোমার বড় ভাই তার জন্য বউ নিয়ে আসছে। ওরে আল্লাহ রে, কি কয় বড় ভাই, এটা কি কাম করলো তুই? এ বড় ভাই, 1 2 3, তুই 3 দিন জ্ঞান করা বউ লিয়ে আইতু তোর জন্য, আমার জন্য একজন বউ কিনে তুই দিচ্ছ না। থাম, নাকে কাঁপতেছে, কিছু বলতে পারে না, খালি করে কাঁদে। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলতে পারতেছিস না? আমি আর কি বলবো, আমি তো বুড়ার লাই লক্ষণ দেখে অবাক হয়ে যাচ্ছি। আসলেই তো বুড়ার চরিত্র খারাপ। চরিত্র খারাপ আমার নাকি? অরিজিনাল বিয়ে করে নিয়ে আইছি, কবুল করে বিয়ে করে নিয়ে আইছি। ভালো কাজ করছো, এই জন্য তো এইবার শিক্ষা আমি তোমাকে দেব। এই বুইরা, এতদিন আমি অনেক ছাড় দিছি, আজকে কোনো ছাড়াছাড়ি নাই, আজকে তুমি আমার ঘরে থাকবা। চলো আমার ঘরে চলো। ওইসব বললে তো হবে না আপা, আজকে আমার ঘরে থাকার কথা। উই চলে নাকি? হ্যাঁ, আমার কাছে বিয়ে করে আনিছে আমার সাথে থাকবি। ছাড়েন। জি না, অত সস্তা না, এতদিন আমি ছাইড়ে দিছি, আজকে কোনো ছাড়াছাড়ি নাই। বুইরা আজকে আমার ঘরে থাকবে। জি না, আমার সাথে থাকবি, আমার কাছে থাকবি। কোনো কথা নাই, কোনো কথা না। আজকে আমার সাথে থাকবি, চল আমার ঘরে চল, আমার সাথে থাকবি। ওলা লা লা, আমি কি দেখলিম রে? দাঁড়া। এখন আমি কি দেখলিম? আমি তো বাঁচাবো বড় ভাই, তুই যে কামনা করছু, আমাকে বিয়ে দেবার তুই বিয়ে করছু। ভাবি ওই বুড়া দাঁড়া, দাঁড়া, দাঁড়া। মানা ধরেন ধরি, একবারে সিঁড়ি বালা দেন, ভারী বালা দেন, যেই মানা মানবেন। বুইরাকে আর ধরতে পারলাম না, আজকে বাড়িতে আসুক। আজকে বাড়িতে আসলে ওর মজা আমি বোঝাবো। একবারে উচিত কাম করে যাও, আমি আমার মনের মতো কাম করে যাও। আপনারা দুইজন জনে হাতছাড়া করে ফেলালাম। আরে আরে চিন্তা করো না, ও সন্ধ্যা হলে ঠিক বাসায় চলো ফিরে আসবে। বাদ চলো, আমাকে বিয়ে দেওয়ার নিজে বিয়ে করে। তুই আয়, তুই চিন্তা করিস না, আমি আছি। আল্লাহ বাঁচাইছে যে পায়ে একটু জোর ছিলে। ওরে বাবা, 3 দিন যদি ধরে ফেলা দিয়ে আমাকে 3 দিন ফাড়ি ফেলা দিত রে। ও আল্লাহ, ও ভাই, ও বন্ধুরা, আমার মতো কেউ 3 বিয়ে করবে যাবেন না, আপনারা তো আমার বয়সে, তাহলে কিন্তু মরে শেষ। আমি আর কোনে থাকবো না সেই চিন্তা করতেছি, আমাকে একটা জায়গা দেয়া দেন আপনারা।